হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন পাঠ নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস 6-এর উন্মেষ বাংলা বইয়ের আমি পাঠ নং 12 মানুষ মানুষের জন্য। এই কবিতাটি আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই কবিতাটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে প্রথমে দেখে নাও কবিতার কবি পরিচয়, গীতকারের পরিচয় এখানে দিয়ে দিচ্ছি। ডক্টর ভূপেন হাজারিকার বিষয়ে এখানে দেওয়া হয়েছে। সেখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, তাহলে তোমরা খুব ভালোটিকে পড়ে নেবে ভূপেন হাজারিকার বিষয়ে। তারপর নেক্সট দেখে নাও, এখানে এসো জেনে নিই। এখানে কিছু কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, যেটা তোমরা এখানে পড়ে নাও। দেখবে এবারে মধ্যযুগে সমগ্র পৃথিবীতে মানুষ বেচা কেনার প্রথা প্রচলিত ছিল, যা কৃতদাস প্রথা নামে পরিচিত। এই প্রথাকে কর্ণাটকে জিতা, গুজরাটে হালপতি এবং ইউরোপের কৃতিদাস নামে ছিল। বর্তমানে সমগ্র পৃথিবীতে আইন বলবৎ করে এই অপরাধমূলক প্রথা রোধ করা হয়েছে। 1846 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোতে এক বিশাল শ্রমিক আন্দোলন সংগঠিত হয় এবং এই আন্দোলনের স্মরণে প্রতি বছর 1 মেতে সমগ্র বিশ্বজুড়ে বিশ্ব শ্রমিক দিবস পালন করা হয়। তাহলে এই পয়েন্টটা খুব ভালোটিকে পড়ে নেবে, 2-3টা কোশ্চেনও আসতে পারে এখান থেকে। তারপর এই কবিতাটির কিছু শব্দের অর্থ দেখে নাও। সহানুভূতি হয়ে যাবে সমবেদনা। তারপর বন্ধুত্ব হয়ে যাবে সুহিত। পণ্য হয়ে যাবে বিক্রির বস্তু। জীবিকা হয়ে যাবে পেশা। ইতিহাস হয়ে যাবে তোমার প্রচলিত কথা। লজ্জা হয়ে যাবে শরম। দুর্বল হয়ে যাবে বলহীন। ঐতি হয়ে যাবে তোমার আঘাত বা গভীর বলতে পারো। দানব হয়ে যাবে তোমার দৈত্য। তাহলে এই শব্দগুলি তোমরা কপিতে লিখে শিখে নেবে। তারপর এখানে ক্রিয়াকলাপ পাঠভিত্তিকে দেওয়া হলো যে 1 নম্বর, নিচে দেওয়া শুদ্ধ উত্তরটি এভাবে সঠিক চিহ্ন দিয়ে চিহ্নিত করো। তাহলে এখানে ক নম্বর দেখে নাও, নিচের কোন বাক্যটিতে গানটির মূল কথা প্রকাশ পেয়েছে। তাহলে এখানে কোন কথাটি হবে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন, মানুষের উচিত পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো, দানবকে মানুষের অনুকরণ করা উচিত। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার, শুদ্ধচিহ্ন দিয়ে দেবে এখানে 2 নম্বরটি, যাতে মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। তারপর নেক্সট খ নম্বর হলো যে যদি মানব কখনো বা হয় মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? গীতকার কি কারণে লজ্জা পাওয়ার কথা বলেছেন? এখানে অপশন দেওয়া হলো যে যদি মানুষ কখনো দানব হয়, যদি মানুষ কখনো দুর্বল হয়, যদি দানব কখনো মানুষ হয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার 3 নম্বর, যদি মানব কখনো মানুষ হয়। তারপর নেক্সট দেওয়া হলো নাম্বার 2 হলো যে নিচের শব্দগুলির অর্থ অভিধান দেখে লেখো। তাহলে এখানে সহানুভূতি দেওয়া আছে, পণ্য, জীবিকা, ইতিহাস, ঐতি দেওয়া হলো, সেটা তুমি শব্দগুলি অর্থ লিখো। তাহলে শব্দগুলির অর্থ এভাবে তুমি লিখবে যে সহানুভূতিশীলের অর্থ হয়ে যাবে সমবেদনা, পণ্য হয়ে যাবে বিক্রির বস্তু, জীবিকা হয়ে যাবে বৃত্তি বা পেশা বলতে পারো, ইতিহাস হয়ে যাবে প্রাচীন কথা, ঐতি হয়ে যাবে তোমার অঘাত বা খুব গভীর। তাহলে এগুলি তোমরা লার্ন। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও, উত্তর বলো এবং লিখো। প্রথম কোয়েশ্চেন হলো যে গানটিতে মানুষের জন্য মানুষের কিভাবে চিন্তা করা উচিত বলে গীতকার বলেছেন। তাহলে উত্তরে বলবে, উত্তর হয়ে যাবে তোমার গানটিতে গীতকার মানুষের মঙ্গল সাধনের জন্য চিন্তার কথা
চিন্তার কথা উচিত বলেছেন। খ নম্বর কোশ্চেন হলো গীতকার কাদের সাহসের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। সঠিক উত্তর হয়ে যাবে গীতকার মানুষদেরকে দুস্থদের জন্য সাহসের সঙ্গে কাজ করতে বলেছেন। তারপর গ নম্বর হলো যে গানটিতে মানুষ দানব হয়ে উঠলে কেন লজ্জিত হতে হবে বলে গীতকার বলে মনে করেন। তাহলে উত্তর হয়ে যায় প্রত্যেকে যদি প্রত্যেকের কল্যাণকামী না হয় তবে অমানুষ যদি মানুষ হয়ে যায় তাহলে মানুষের লজ্জা। ঘ নম্বর কোশ্চেন হলো গানটির কোন কথাগুলোর সঙ্গে তুমি সহমত পোষণ করো এবং কেন করো। তাহলে উত্তর হয়ে যাবে এই গানটিতে কবি যে কথাগুলোর মাধ্যমে মানুষকে দানব না হয়ে প্রকৃতি মানুষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন সেই কথাগুলির সহমত পোষণ করি। তারপর 4 নম্বর কোশ্চেন হলো যে উত্তর লেখো। ক নম্বর হলো গানটিতে কবি মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল চিন্তার প্রয়োজন বলে কেন বলেছিলেন। তাহলে উত্তরে এইভাবে বলবে যে মানুষ সামাজিক প্রাণী, একে অন্যের সহযোগিতা ছাড়া মানুষ চলতে পারে না। তাই মানুষের প্রয়োজন একজন অন্যজনকে সহানুভূতি ওদার চিত্ত হওয়া। খ নম্বর হলো যে গানটিতে কোন কোন কথায় গীতকারের মনের ভোগ প্রকাশ পেয়েছে। তাহলে বলবে কবির মতে বাস্তবে কিছু মানুষকে পণ্যের মতো ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আবার দানব যদি কখনো মানবিকতা দেখিয়ে ফেলে। এসব কথায় গীতকারের মনে বুক প্রকাশ পেয়েছে। নেক্সট ক নম্বর হলো যে দানব কি কখন মানুষ হতে পারে? তোমার কি মনে হয় লিখো। উত্তর হবে দানব যদি ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে পরার্থপরতার পরিচয় দেন তবে সে মানুষের মর্যাদা পেতে পারে। তারপর নেক্সট 5 নম্বর দেখে নাও। নিচের অংশটির গদ্যরূপ লিখো। তাহলে দেওয়া হলো যে বলো কি তোমার ক্ষতি জীবনের ঐথি নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। তাহলে গদ্যটির রূপ তুমি লিখো। তাহলে এইভাবে লিখবে কোনো দস্ত ব্যক্তি তার জীবনের দুর্যোগের মোকাবিলা করতে গিয়ে যদি তোমার কোনো ক্ষতি না করে বিপদ থেকে উদ্ধার হয় তবে তোমার কি কোনো অসুবিধা আছে? তারপর নেক্সট 6 নম্বর হলো যে গানটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। তাহলে তুমি এভাবে লিখবে যে মানুষ সামাজিক প্রাণী, তাই প্রতিটি মানুষ একে অন্যের জন্য দরকারি। সেক্ষেত্রে একজন মানুষ প্রয়োজনে অন্যকে সহানুভূতি থেকে বঞ্চিত করলে সেটা অমানবিক হয়। বাস্তবে কিছু মানুষকে ব্যবহার করে নিজস্ব নিঃস্বার্থে। এতে মানুষের পুরনো ইতিহাস অর্থাৎ কৃতিদাস প্রথাকে মনে করিয়ে দে কোনো দস্ত ব্যক্তি যদি কাউকে অবলম্বন করে তার দুঃখ দূর করতে পারে তবে সে ব্যক্তির কোনো ক্ষতি না করে অন্যের উপকারে আসে। পরোপকার মনুষ্য ধর্ম। মানুষ নিজের মানবতার হারালে দানবে পরিণত হয়। আবার দানব যদি কখনো মানবিকতা দেখায় তবে সেটা অবশ্যই মানব জাতির লজ্জা। তারপর নেক্সট দেখে নাও ভাষা অধ্যয়নে দেওয়া আছে যে নিচের শব্দগুলোর নঞ্চাত্মক রূপ লিখো। তাহলে প্রথম দেখা হলো যাব, খেলে, লেখে, দেখে, লেখেছে, খেলেছে, পড়েছে, খেয়েছে। তাহলে তুমি এভাবে উত্তরগুলি লিখবে যে যাব হয়ে যাবে যাব না, খেলে না, লেখে না, দেখে না। তারপর বলবে লেখেছে না, খেলেছে না, পড়েনি, খেয়েছে, খায়নি। তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে। তারপর নেক্সট 8 নম্বর দেখে নাও। নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লেখো। তাহলে এখানে শব্দ দেওয়া আছে, এখানে বিপরীতার্থক শব্দ হলো সবল হয়ে যাবে দুর্বল, ভুল হয়ে যাবে ঠিক, নতুন হয়ে যাবে পুরাতন, লাভ, ক্ষতি, ভালো,
মন্দ, এভাবে তোমরা লিখে নেবে। 9 নম্বর হলো যে এসো ধাঁধার উত্তর খুঁজি। এখানে আমি অলরেডি মেনশন করে দিচ্ছি জীবন। তাহলে কোশ্চেনটা দেখে নাও। কবিতাটিতে 3 বর্ণের একটি শব্দ আছে যার প্রথম 2টি বর্ণের অর্থ প্রাণী এবং শেষ 2টি বর্ণ বোঝায় জঙ্গল। শব্দটি বের করে লিখো, তাহলে উত্তর হয়ে যাবে তোমার জীবন। উত্তরটি এভাবে লিখে নেবে। তারপর নেক্সট 10 নম্বর দেখে নাও, নিচে ক্রিয়াপদগুলি উপযুক্ত বাক্যে বসাও। তাহলে এখানে ক্রিয়াপদ দিয়ে দিচ্ছি, তুমি উপযুক্ত সমাপিকা ক্রিয়া কোথায় হবে আর অসমাপিকা ক্রিয়া এখানে লিখবে আর সমাপিকা ক্রিয়া এখান থেকে খুঁজি লিখবে। তাহলে অসমাপিকা ক্রিয়াতে লিখবে তুমি পড়তে, আর সমাপিকা ক্রিয়াতে লিখবে তুমি পড়বে। দেখলে দেখেছি, ভেবে ভাবো, নিয়ে নেই, লিখিতে লেখে। তাহলে এভাবে তোমরা কমপ্লিট করে নেবে। তারপর জ্ঞান সম্প্রসারণে দেখে নাও। 11 নম্বর কোশ্চেন হলো যে গানটিতে গীতকার মানুষকে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে বলেছেন। প্রকৃত মানুষ হতে গেলে আমাদের কি কি গুণ থাকা প্রয়োজন শিক্ষকের কাছ থেকে জেনে লিখো। তাহলে তুমি আনসারে লিখবে যে প্রকৃত মানুষ হতে গেলে আমাদের নিম্নলিখিত গুণগুলি থাকা প্রয়োজন, যেমন সহযোগিতা, সহমর্মিতা, পরোপকার, দয়া, ক্ষমা, প্রেম, মৈত্রী, সত্য, নিষ্ঠা, করুণা ইত্যাদি। 12 নম্বর কোশ্চেন হলো তোমরা নিশ্চয়ই তোমার সহপাঠী বা অন্য কাউকে সাহায্য করেছ। অন্যের জন্য করা ভালো কাজগুলো ডায়েরিতে লিখবে এবং শ্রেণীকক্ষে সবাইকে পড়ে শোনাবে। তাহলে তুমি উত্তরে বলবে সহযোগিতা, সহানুভূতি, পরোপকারের ইত্যাদি করেছি সহপাঠীর জন্য। এগুলি তুমি আনসার লিখতে পারো। তারপর নেক্সট 14 নম্বর দেওয়া হলো যে তোমরা প্রত্যেকে তোমাদের ভালো এবং মন্দর দিকে একটি তালিকা প্রস্তুত করো এবং মন্দ দিকগুলো দূর করার জন্য কি করবে এই ব্যাপারে সংক্ষেপে লিখো। তাহলে ভালো কি, মন্দ দিক দূর করার উপায়। তাহলে দেখে না উত্তরে হবে। তাহলে তুমি উত্তর এভাবে লিখবে, ভালো দিক লিখবে সত্য কথা বলা, মন্দ দিক লিখবে মিথ্যা কথা বলা। তাহলে মন্দ দিক দূর করার উপায় বলে মিথ্যা কথা কখনো বলবো না। নেক্সট হলো যে সংযম, ভালো দিক হবে অসংযম হয়ে যাবে, মন্দ দিক হয়ে যাবে অসংযমী হবে না। নিষ্ঠা, অনিষ্ঠা, মন্দ দিকে লিখবে তুমি নিষ্ঠার সহিত কাজ করব। অহিংসা, হিংসা, কাউকে হিংসা করব না। মৈত্রী, অমৈত্রী, সবার সঙ্গে মৈত্রীভাবে বজায় রাখব। তো এই হলো, এখানেই আমি ক্রিয়াকলাপটি শেষ করলাম। তাহলে ভিডিওটা আমার কেমন লাগলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে টাটা।